হৃদয়, অনেকদিন না মাশরুম খাই না, প্লিজ আজকে একটু রান্না করে খাওয়াও না। আমার ম্যাডামের বায়না যেখানে সেখানেই শুরু হয়ে যায়। আজকে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে। হ্যাঁ, আমার সেখানে গিয়ে মাশরুম খেতে ইচ্ছা করছিল, তো কি তুমি রান্না করে খাওয়াবে কিনা সেটা বলো। বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে মাশরুম খুঁজতে যে এতটা টাইম লেগে গিয়েছিল, তারপরেও সুমির কথা মতন আমি খুঁজে নিয়ে আসলাম। ওরা থাকে একটা ছোট্ট ভাড়া বাড়িতে, সেখানে কোনো গ্যাস ওভেন নেই, কারণ ওরা বাড়িতে সেরকম রান্না করে খায় না। এখানে দেখো একটা মিনি সিলিন্ডারের উপরে রান্না করতে হয়েছিল। সত্যি বলতে আমি এটা প্রথমবার দেখলাম, বেশ দারুণ লাগছিল দেখতে, কিউট না? হ্যাঁ, তোমার তো সবকিছুই কিউট লাগে, এরকম একটা তোমার লাগবে কি? কিউট তো লাগছে, হলেও ভালো হয়, মাঝে মধ্যে রান্না করে খাওয়া যাবে। হ্যাঁ, আমি জানতাম তুমি এটাই বলবে। নিয়ে আসো, আর কি করা যাবে, আমারই রান্না করে খাওয়াতে হবে। জানো তো, আমি দেখেছি অনেককে অনেক কথা বলতে, কিন্তু তুমি একটা লক্ষ্মী বুঝি, ছেলে। বুঝি। না সত্যি তুমি লক্ষ্মী, কারণ তুমি সমস্ত কাজে এক্সপার্ট, ভালো রান্না করো, ভালো মানে সব কাজে। আমি কি বলবো, আমি বুঝতে পারছি না। প্রশংসা করলে তো বোঝাই যাচ্ছে যে না, রান্না করে খাওয়াতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এমনি রান্না করে খাও আমাকে, কতবার হ্যাঁ, খাইছো। প্রশংসার কারণ ওইটাই বুঝতে পারছি। হ্যাঁ, আর জানো তো আগে একটা ভিডিওতে না বলেছিলাম যে আমরা কি একটা রান্নার চ্যানেল খুলবো, অনেকেই ভোট করেছে। হ্যাঁ হৃদয় দা, তুমি একটা রান্নার চ্যানেল খোলো। কি কারণ বল? কারণ একটা কথা শোনো, তুমি ভালো করেই দেখেছো যে আমি ভিডিও করি যেগুলো রান্নার, সেইগুলো কিন্তু ভালোই রেসপন্স যায়। হ্যাঁ সত্যি, লোকজন পছন্দ করে তোমার রান্না হৃদয়। ভাই রে ভাই, আমি তো খুব লাকি, এটা কিন্তু মানতেই হবে। যাই হোক, শুনটু, কথা বলতে বলতে তোমার মাশরুমটা রান্না হয়ে গেছে, সাথে করেছিলাম চিংড়ি মালাইকারি। এবার খেয়ে তো দেখো খাবারগুলো কেমন হয়েছে। কালার দেখে তো বিশাল টেস্টি লাগছে, এবার খাবার পালা, দেখবো এটা অরিজিনাল টেস্ট কেমন হ্যাঁ, হয়েছে। বোঝা যায়, সেটাই তো কথাই আছে না, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। হ্যাঁ একদম, দেখতে হেভি লাগছে, শুধু দেখতেই না, খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল গো। এবার বলো আমার রান্নাকে 10-এ কত দেবে? আরে 100, তুমি 100 পাইছো। আর আমি 10 বলেছি। না 100।